আজ আমি নিয়ে চলে এসেছি সবার পছন্দের একটা স্ন্যাক্স রেসিপি, ক্রিস্পি চিকেন পটেটো ফ্রাইড ললিপপ। সন্ধ্যা স্ন্যাক্সে বা ডিনারে স্টার্টারে আমরা এটা খেয়ে থাকি। খুব সিম্পল ভাবে আমি বাড়িতেই বানিয়ে দেখাবো, কম সময় ও কম উপকরণে। এছাড়া এটা আপনারা বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ক্রিস্পি চিকেন পটেটো ফ্রাইড ললিপপ বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেনে 5টা লেগ পিস হয়েছে, আর লেগ পিসগুলো একটু বড়ই রয়েছে। লেগ পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন। এরপর এই লেগ পিসগুলোকে বয়েল করে নিতে হবে। তার জন্য আমি একটা দেখুন পাত্র বসিয়েছি ওভেনের উপরে। তার মধ্যে আমি এবার লেগ পিসগুলোকে আগে দিয়ে দেব। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে চিকেনগুলো ডুবে থাকে। ঠিক সেই পরিমাণে আপনারা জল দেবেন, এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। এরপরে দেব হাফ চা চামচ নুন, আর দেব 1 চা চামচ ভিনিগার। নুন আর ভিনিগার দিয়ে আপনারা চিকেনটাকে বয়েল করে নেবেন। এতে করে চিকেনের মধ্যে যে এক্সট্রা ব্লাড থাকে সেই ব্লাডটা ভালোভাবে বেরিয়ে যাবে, আর চিকেনের মধ্যে খুব ভালো একটা টেস্ট চলে আসবে নুনের। এরপরে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব জলের সাথে। এরপরে গ্যাসের ওভেনটাকে আমি অন করে দিয়েছি, দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। দেখুন চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে। তবে আপনারা চাইলে এইটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, দুটো সিটি দিয়ে। এতে করেও চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি চিকেনটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এটাকে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে করে স্টিমটা ভালোভাবে বসে যাবে। তারপরে এটাকে তুলে আপনারা জলটা ঝারিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন। দেখুন চিকেনের লেগ পিসগুলো আমি জল ঝরিয়ে নিয়ে তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তবে এই গরম অবস্থায় আপনারা হাত দেবেন না, ভীষণই গরম থাকে। তাই ঠান্ডা হলে তারপরে আপনারা এটা মাংসটাকে আলাদা করে খুলে নেবেন। দেখুন চিকেনটা অল্প একটু ঠান্ডা হয়েছে। এরপরে চিকেনটাকে আমি হাড় থেকে মাংস আলাদা করে দেব। দেখুন আস্তে আস্তে আমি খুলে দিচ্ছি, তবে হাড়ের গায়ে কোনো রকম মাংস রাখবেন না, পুরো মাংসটাকে খুলে নেবেন হাড় থেকে। দেখুন ঠিক এইভাবে চিকেন আর হাড় আলাদা করে নেবেন। দেখুন হাড় থেকে মাংস আমি আলাদা করে নিয়েছি, হাড়ের গায়ে আর কোনো রকম মাংস লেগে নেই। ঠিক এই রকম ভাবে আপনারা ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন। তবে এই হাড়টাকে কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটাই আপনাদের ললিপপ তৈরি করতে হবে। এরপর এই চিকেনটাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য আমি দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব পুরো চিকেনটাই। এখন মিক্সিং জারের মধ্যে আমি পুরো চিকেনটা নিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি দুটো ব্রেডটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে আমি ওই চিকেনের সাথেই দিয়ে দেব। তবে আপনারা চাইলে একটু জলে ভিজিয়েও মেখে নিতে পারেন। তবে ব্রেড আর সিদ্ধ আলু দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর আসে। দেখুন ওই ব্রেডগুলো আমি চিকেনের সাথেই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখুন ব্রেড আর চিকেনটা কত সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না। তবে আপনারা চাইলে এখানে সিদ্ধ আলুটাও একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, তবে আমি পরে হাত দিয়ে মেখে নেব বলে আর দিলাম না। এরপর চিকেনের পেস্টটা আমি ওই বোলের মধ্যে ঢেলে নেব। আর নিয়েছি দুটো সিদ্ধ করে রাখা আলু দুটো মিডিয়াম সাইজের রয়েছে। দেব 2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দেব সামান্য হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব 1 চা চামচ আদা বাটা, আর দেব 1 চা চামচ রসুন বাটা, দেব 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। এরপরে সবকটা উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তবে আলুগুলো যেন কোনো রকম ভাবে শক্ত ডেলা হয়ে না থাকে, সেইভাবে আপনারা মেখে নেবেন। তবে আপনারা চাইলে আলুটাকে গ্রেট করেও দিতে পারেন, এতে করে খুবই স্মুথ হয়ে যাবে। দেখুন আলুটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে কোনো রকম ভাবে দলাভাব না থাকে। দেখুন চিকেনটা আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এরপরে দেখুন চিকেনের ওই হাড়টা আমি নিয়েছি, এটার মধ্যেই আমি ওই চিকেনের পুরটাকে ভরবো।
প্রথমে দেখুন একটা রুটির লেচি যেরকম হয় ঠিক ততটা পরিমাণে আপনারা পুরটা নেবেন, নিয়ে বেশ ভালোভাবে গোল করে নেবেন। দেখুন আমি দুটো হাতের চাপে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে আঙুল দিয়ে একটা ছিদ্র করে নেবেন, তার মধ্যে ওই হারটাকে ঢুকিয়ে দেবেন, দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে দুটো হাত দিয়ে চেপে চেপে দেখুন একটু লম্বা শেপে তৈরি করে নেবেন। দেখুন ঠিক এইভাবে চেপে চেপে করবেন, এতে করে আর ফেটে যাবে না, আর খুব সুন্দরভাবে ওই হাড়ের সাথে এই চিকেনের পুরটা খুব সুন্দরভাবে আটকে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে একটা ললিপপ। এরপর বাকিগুলো একই রকম ভাবে আমি তৈরি করে নেব। তবে ব্রেড ক্রাম্বস লাগানোর পরে একটা এয়ারটাইট কন্টেনার নেবেন, তার মধ্যে রেখে দিয়ে এটা আপনারা 15 দিন মতো স্টোর করে রাখতে পারবেন। তবে এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন, আর ডিপ ফ্রিজে রাখলে 1 থেকে 1.5 মাস মতো রাখতে পারবেন। দেখুন আমার আরো একটা ললিপপ রেডি করা হয়ে গিয়েছে। এরপর আমি বাকিগুলো একই রকম ভাবে দেখুন তৈরি করে নিয়েছি। আমার 5টা ললিপপ রেডি হয়ে গিয়েছে। পর এগুলোকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করতে হবে, তার জন্য একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়েছি। তবে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে নুন গোলমরিচ কিছু দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনাদের প্রয়োজন যদি হয় তাহলে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিতে পারেন। এরপরে দেখুন আরো একটা পাত্র নিয়েছি, তাতে আমি একটা ডিম নিয়েছি ভেঙে, তবে আপনারা চাইলে দুটো ডিম নিতে পারেন যদি ডবল কোট করেন। এরপর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দেবো সামান্য একটু নুন, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ডিমটা আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে এই ললিপপ গুলোকে কোট করতে হবে। প্রথমে ডিমের মধ্যে একবার একটু চুপিয়ে নেবেন, খুব ভালো করে যেন ডিমটা লেগে যায় এই ললিপপের উপরে। তারপর এক্সট্রা ডিমটা ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসের উপরে দেবেন, দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে লাগিয়ে দেবেন, যাতে চারিদিকটা খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা লেগে যায়। তবে এটা আমি সিঙ্গেল কোট করে দেখাচ্ছি, তবে ডবল কোট করেও আমি দেখাবো। দেখুন ললিপপের চারিদিকে আমি ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস গুলো ললিপপের উপরে লেগে গিয়েছে। দেখুন আমার একটা ললিপপ রেডি হয়ে গিয়েছে, এটা সিঙ্গেল কোট করলাম, এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপরে আমি আরো একটা ললিপপ নিয়েছি, দেখুন নিয়ে আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে দেখুন লাগিয়ে নিয়েছি। এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসটাকেও খুব ভালো করে লাগিয়ে নিলাম। তবে ব্রেড ক্রাম্বসটাকে চেপে চেপে একটু ভালো করে লাগিয়ে দেবেন। দেখুন ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে লেগে গিয়েছে। এরপরে আবারও একবার ডিমের মধ্যে দেখুন এই অবস্থায় চুপিয়ে দেব। ফ্যাটানো ডিমের মধ্যে দেখুন ভালোভাবে আমি একটু লাগিয়ে নিচ্ছি ডিমটা, এতে করে ব্রেড ক্রাম্বসটা যাতে ভালোভাবে আটকে যায়। দেখুন ডিমটা খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এরপরে আবারও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব, দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসটা লেগে গিয়েছে। আমার আরো একটা রেডি হয়ে গিয়েছে, একই রকম ভাবে বাকিগুলো করে নেব। দেখুন ব্রেড ক্রাম্বস লাগিয়ে 5টা ললিপপ আমার রেডি করা হয়ে গিয়েছে। তবে এটাকে আমি ডিরেক্ট ভেজে নেব না, এটাকে দেখুন আমি একটা ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে দেব। তারপরে এটাকে আমি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে এটাকে ফ্রাই করে নেব। তবে চাইলে আপনারা এটা সঙ্গে সঙ্গেও ভেজে খেতে পারেন, তবে সঙ্গে সঙ্গে ভাজলে একটা ফেটে যাওয়ার চান্স থাকে। নর্মাল ফ্রিজে রাখলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, আর এটা একদমই ফেটে যায় না, আর খুব সুন্দর ক্রিস্পি হয়। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিচ্ছি, তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। দেখুন 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি, ক্লিন র্যাপারটা আগে থেকে আমি সরিয়ে দিয়েছি। এরপরে এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় আমি এটাকে ভেজে নেব, এতে করে খুব সুন্দর ক্রিস্পি হবে। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। তারপরে একটা করে ললিপপ আমি দিয়ে দেব। এখানে আমি একসঙ্গে দুটোই ভাজবো, এর থেকে বেশি দেব না, তাহলে ভেঙে যেতে পারে। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, খুব বেশি হাইতে দিয়ে ভাজবেন না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, আর উপর থেকে তখন কালো হয়ে যাবে। এটা একটা গোল্ডেন কালার করে আপনারা ভেজে নেবেন। তবে মাঝের মধ্যে আপনারা একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন। এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই রকম গোল্ডেন কালার হলে আপনারা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তাড়াতাড়ি তুলে নেবেন, তা নাহলে খুব বেশি কালো হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। দেখুন একই রকম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন আমার ললিপপ ভাজা হয়ে গিয়েছে। এরপরে গরম গরম একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেব। আমি এখানে টমেটো কেচাপ আর স্যালাড হিসাবে শুধু পেঁয়াজ রেখেছি। এরপরে আমি দেখুন প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা উপর থেকে এতটাই ক্রিস্পি হয়েছে, আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না। তবে এর টেস্টটা খুবই সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে, দেখুন উপর থেকে গোল্ডেন কালার। তবে এই রকম ভাবে আপনারা প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করে নিন ক্রিস্পি চিকেন পটেটো ফ্রাইড ললিপপ। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।